এবার আমি আগে রান্না বাড়ি করে পেট ভরে খাইয়ে নিলাম আর বললাম যে ঠাকুরের বাতাসা কিনবো, আমার পয়সাই নাই। ঠাকুরকে যে একটু ধূপকাঠি দিব সেইটা পয়সাই নাই। তাহলে তুমি যে তোমার খাওয়ার বাজার করলা সেইটা পয়সা তুমি কোথায় পেলা? গোবিন্দ যদি তোমাকে না দিত তাহলে তুমি তোমার খাওয়ার বাজার করতে পারতা? তার মানে গোবিন্দ তোমাকে দেয়। গোবিন্দ কি বলছে? দিয়ে ধন বোঝে মন, কারে নিতে কতক্ষণ। ধন দেয়, দিয়ে তোমার মনটা বোঝে যে সে ধন তুমি কি কাজে লাগাচ্ছ, সঠিক কাজে লাগাচ্ছ না ব্যাঠিক কাজে লাগাচ্ছ। তাই জন্য দিয়ে ধন বোঝে মন, কারে নিতে কতক্ষণ। গোবিন্দর দিতেও টাইম লাগে না, গোবিন্দর নিতেও টাইম লাগে না। সেই জন্য বলছে ধরাধামে যখন মানুষকে পাঠায় তখন এক লরি খাবার দিয়ে পাঠায়, যে এই খাবারটা তুমি এখন তুমি নির্দিষ্ট করবা যে তুমি এই খাবারটা 10 দিনে খাবা না 10 বছরে খাবা না 10 সেকেন্ডে খাবা। তুমি যদি 10 সেকেন্ডে এই খাবারটা খায় নাও তাহলে তোমার আয়ু সেই 10 সেকেন্ড। 10 সেকেন্ড পর তোমাকে চলে আসতে হবে, কারণ আমি তো এক লরি খাবার দিয়ে তোমাকে পাঠাই দিছি। তুমি সেটা যদি খাও 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 করে আগে খাইয়ে নাও তাহলে তোমার তো আর খাওয়ার জন্য কিছু থাকলো না। তাহলে ওই ধরাধামে তোমার আর কোনো দরকার নাই, তুমি তাড়াতাড়ি আমার কাছে চলে আসো। আর ওই খাবারটা যদি আমি অল্প 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 করে 10 বছরে 10 যুগে খাই তাহলে আমার আয়ু তত দিন পর্যন্ত গোবিন্দ বরাদ্দ করবে যে তুমি ধীরে 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 করো, ধীরে ধীরে থাকো ও দেশবাসীর মধ্যে কৃষ্ণ প্রেম জাগরণ করো। চিন্তামণি জয়তী সোম গিরিত্ব রূপে, শিক্ষা গুরুচ্চ ভগবান গিরিচ্চ পুঞ্জ মৌলি। কি বলছে এখানে? স্থিতিল পুঞ্জধারী স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ রসলীলা আচ্ছাদন করেন। জীবে সাক্ষাৎ নাহি তাতে গুরু তত্ত্ব রূপে, শিক্ষা গুরু হন কৃষ্ণ মহাত্ম স্বরূপে। তত দুঃখ সঙ্গ সৎনিশ সৎসু সজেত বুদ্ধিমান সত্য এবাচ ছিন্দন্তি মনো ব্যস্তঙ্গ মুক্তিভি। অর্থাৎ যিনি বুদ্ধিমান তিনি অসৎসঙ্গ ত্যাগ করে সৎসঙ্গ করেন, কারণ সাধুজনেরাই সদুপদে দিয়ে মনের আসক্তিকে ছিন্ন করেন। কি বলছে এখানে দেখো, অনেক দামি কথা। যিনি বুদ্ধিমান তিনি অসৎসঙ্গ ত্যাগ করে, যেখানে অসৎ কথা হয় সেখান থেকে সাধু ব্যক্তিরা দূরে থাকে।